টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কান্দার 6 বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচয়, প্রথমটি সুন্দরবন। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টারও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে এই টাঙ্গুয়ার হাওর গড়ে উঠেছে। পানিবহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। হাওর এলাকার ভেতরে ও তীরে 88টি গ্রাম আছে। একসময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্য আধার ছিল এই হাওর। 1999 খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখনই অবসান হয় দীর্ঘ 60 বছরের ইজারাদারির। 2000 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়। আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন। টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটিত একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান। অনেকে নৌকা নিয়ে হাওরেই রাত্রি যাপন করেন। এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করেছে। আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন। টাঙ্গুয়ার হাওরে প্রায় 200 প্রজাতির মাছ রয়েছে। এই হাওরের বিখ্যাত মাছের মধ্যে প্রথমে উল্লেখ করা যায় মহাশোলের কথা। মাছটির 2টি প্রজাতি এখানে রয়েছে। হাওরের উদ্ভিদের মধ্যে রয়েছে হিজল, করজ, বরুণ, পানিফল, হেলেঞ্চা, বন তুলসী, নলখাগড়া, বল্লুয়া ইত্যাদি। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এ হাওর। 2019 সালের পাখি শুমারি অনুযায়ী হাওর ও এর আশেপাশের এলাকায় 208 প্রজাতির পাখি দেখা যায়। পরিযায়ী পাখির মধ্যে বিরল প্রজাতির প্যালাসেস ঈগল, বড় আকারের গ্রে কিং স্টর্ক রয়েছে হাওরে। স্থানীয় জাতির মধ্যে শকুন, পানকৌড়ি, বেগুনি কালেম, ডাহুক, বালিহাঁস, গাংচিল, বক, সারস ইত্যাদি রয়েছে। এখানে শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় 24টি বিলের পাড় জেগে উঠলে শুধু কান্দার ভিতরের অংশেই আদি বিল আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা রবি শস্য ও বোরো ধানের আবাদ করেন। এই সময় এলাকাটি গোচারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। বর্ষায় থই থই পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলিতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা। রোদ পোহায় জিরিয়ে নেয়।